নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আমি চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুর বাগানবাড়ি। আজকের আমি রাহুল আর শুভ তিন বন্ধু চলে এসেছি, দেখতে পাচ্ছ। শুভ হাই করে দে। হ্যাঁ, শুভ আর রাহুল আমরা তিন বন্ধু চলে এসেছি। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ির একদম বাগানবাড়ির গেটের কাছে। এবার ভেতরে ঢুকবো, পুরো ইনফরমেশন তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সকাল সকাল চলে আসলাম হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ তোমরা হাওড়া ব্রিজ। এবার এখান থেকে ট্রেন ধরবো, ট্রেনে করে পৌঁছে যাব গন্তব্যস্থল কোন্নগর। আমরা ধরে নিয়েছিলাম ব্যান্ডেল লোকাল, ভাড়া নিয়েছিল মাথাপিছু 5 টাকা করে। মিনিট 10-এর মধ্যে চলে আসলাম কোন্নগর স্টেশনে। ট্রেন থেকে নেমে গেলাম কোন্নগর স্টেশন। এবার স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে আমরা ওভারব্রিজের ঠিক ওপারেই দেখতে পাবো টোটো স্ট্যান্ড। তো চলো যাওয়া যাক। এই যে ওভারব্রিজের ঠিক ওপারেই টোটো স্ট্যান্ড দেখতে পাবে। তোমাদের টোটোর ক্ষেত্রে কিন্তু ভাড়া মাথা পিছু 10 টাকা করে, কিন্তু নতুন লোক দেখলে এরা ভাড়া বেশিও চাইতে পারে, সেক্ষেত্রে সাবধান। তো টোটোতে আমরা উঠে পড়লাম। আমরা 3 বন্ধু গিয়েছিলাম, রাহুল, আমি আর শুভ। তো অটোওয়ালাকে বলবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাব, ওনারা কিন্তু একদম গেটের সামনে তোমাদের নামিয়ে দেবেন। এবং গেটের ঠিক পাশেই তোমরা দেখতে পাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি, এবং এখানে লেখা থাকবে অবনীন্দ্রনাথ টেগর, ফাদার অফ আর্ট, মাস্টার আর্টস। এই হলো গেট, এবং গেটের ভেতরে আমরা ঢুকবো এবং তোমাদেরও দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। খুবই মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি। দেখতে পাচ্ছ এই হলো গেট, রাস্তা। এই রাস্তা 2 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব টিকিট কাউন্টারের কাছে। সপ্তাহের একটা দিন বেড়াতে যাওয়ার এক সেরা ঠিকানা হলো কোন্নগরে অবস্থিত এক টুকরো শান্তিনিকেতন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। চারিদিকটায় সবুজে ঘেরা শান্তিময় স্নিগ্ধ পরিবেশ। দেখতে দেখতে টিকিট কাউন্টারের কাছে চলে আসলাম। প্রবেশ মূল্য 10 টাকা। ওই হলো গেট। তো চলো ভেতরে যাওয়া যায়। তোমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই বাগানবাড়ি খোলার নিয়ম এবং সময়সূচি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বাগানবাড়ি খোলা থাকে। এই সময়ের মধ্যে আসলে তোমরা এই বাগানবাড়ি দেখতে পাবে। 2007 সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এই বাগানবাড়িটিকে হেরিটেজ প্রপার্টি নামে ঘোষণা করেন, এবং এখন এই বাগানবাড়িটি কোন্নগর পৌরসভা পরিচর্যা করে। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই আগস্ট 1871 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, এবং এই বাড়িতেই তার চিত্রশিল্পের প্রথম হাতেখড়ি হয়। ওই যে দূরে ছোট ছোট কক্ষ দেখতে পাচ্ছ, ওইগুলো হলো সার্ভেন্ট রুম। এবং এখানে দেখো খুব সুন্দরভাবে লেখা আছে বিশ্ব বাংলা, হাতের মধ্যে বল নিয়ে আছে। আর চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর, বাগানে বাগান। এবং এটা সেই সার্ভেন্ট রুমটা। এবং এখানে একটা পালকি দেখতে পাচ্ছি, এটা ওনাদেরই পালকি, খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। সেই ঠাকুর বাড়ির পালকি দেখো তোমরা। এবং এইখানটা দেখো বাচ্চাদের খুব সুন্দর খেলার একটা জায়গা, সুন্দর অ্যাক্টিভিটি আছে। এই জায়গাটা তোমরা যদি বাচ্চাদের নিয়ে আসতে চাও তারা খুব আনন্দ হবে, খুশি হবে। দেখো খুব সুন্দর অ্যাক্টিভিটি আছে।
পাচ্ছি বিশাল বড় একটা অশ্বত্থ গাছ, এবং এখানে লেখা রয়েছে বিষধর সাপ আছে, এখানে লেখা রয়েছে, জানি না থাকতেও পারে সাপ। এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল গাছের নিচে তার বসার একটা সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো তোমরা, শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর একটা পেন্টিং, এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। তিনি মৃত্যুবরণ করেন 5ই ডিসেম্বর 1951 সালে। এই হলো বাগান বাড়ি। এই বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি দেওয়ালে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। তার প্রকাশিত বিখ্যাত কিছু সাহিত্য হলো শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী প্রমুখ। শরীরের মন ভালো করার একমাত্র ঠিকানা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি। এই বাগান বাড়ির নিরিবিলি শান্ত পরিবেশ সত্যি আপনার মন ভালো করে দেবেই। এখানের পাখিদের খুব সুন্দর আওয়াজ, খুব শান্ত নিরিবিলি পরিবেশে আপনার মন এক নিমেষে পাল্টে যাবে। এখানে দেখতে পাচ্ছ কর্ণগড় পৌরসভা সাংস্কৃতিক যে মঞ্চ সেটা, এবং এখানে ওনার যে জানলাটা ছিল সেই জানলা থেকে বসে ওপারে যে নদী, সেই নদীর ফিলিংসটা নিত তিনি। দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। এই দৃশ্য কোনোদিন ভোলার নয়। এই বাগানবাড়ির শান্ত নিরিবিল পরিবেশ এবং বয়ে চলা গঙ্গা নদী এক অদ্ভুত আলাদা মাত্রা দিয়েছে। এবং ঠিক ওপারে দেখতে পাচ্ছ সাদা মতো চূড়া, ওটা শ্রী অনুকূল চন্দ্রের একটা মন্দির। এটা যেটা দেখতে পাচ্ছ এটা আগে সুইমিং পুল ছিল, এখন তো এটা পরিচর্যা হয় না তাই শুকিয়ে গেছে। এবং এখানটা দেখতে পাচ্ছ অনেক চেয়ার আছে নদীর এপারে এবং ওপারে নদী, এখানে অনেক
কাপেল আছে, অনেক প্রিয় মানুষ আছে, বন্ধু বান্ধব সবাই এখানে সময় কাটায়। এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। তোমরা আসো এখানে, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব। এটা তো সেই সার্ভেন্ট রুম, তোমাদের আগেই দেখিয়েছি। তো চলো এবং ভেতরে ঢুকবো, ভেতরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, তোমরাও কিছু ইনফরমেশন আরও জানতে পারবে। ছোট ছোট যে কক্ষগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নাম দেওয়া আছে, তোমরা বুঝতেই পারছো। এটা লাইব্রেরি বা গ্রন্থাগার, এখানে অনেক বই সংরক্ষিত করে রাখা আছে ওনার। এটা রন্ধনশালা। এবারে চলো এখানকার কর্তৃপক্ষ থেকে কিছু জেনে নেওয়া যাক। আমার নাম অপরাজিতা দে নন্দী। আমি কন্যগড় বাগানবাড়ি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির একজন স্টাফ। বাড়িটার মানে সময়সূচিটা হচ্ছে প্রথমে শীতকাল আর গরমকাল হিসাবে সময়টা দেওয়া হয় এখানে। এটা হচ্ছে শীতকালে হচ্ছে অক্টোবর থেকে মার্চ অবধি 9টা থেকে বিকেল 5টা অবধি, আর হচ্ছে গরমকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি 10টা থেকে 6টা অবধি। এটা হচ্ছে টাইম। এখানে টিকিট মূল্য হচ্ছে তোমাদের 10 টাকা। আর হচ্ছে যে এখানে এই অবন ঠাকুরের বাগানবাড়ির একটা ঐতিহ্য আছে। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর, উনি এখানটা ছোটোবেলাটা এখানটা কাটিয়েছেন। এইটা হচ্ছে ওনার ছোটোবেলায় এইখানে উনি প্রথম যে ওনার আঁকার যে হাতে খড়িটা, এটা এখানে প্রথম উনি করেন আর কি। ছোটোবেলাটা এখানেই কেটেছে। প্রথম উনি এখানে কুঁড়ে ঘর আঁকতে শেখেন। এইগুলো জানতে পারা যায় ওনাদেরই লেখা, মানে একজন মানে জোড়াসাঁকোর ধারে বলে একটা বই থেকে এইটা জানতে পারা যায় যে ওনার ছোটোবেলাটা এখানে কেটেছে, উনি ছোটোবেলাটা কীভাবে এখানে কাটিয়েছেন সেটা জানতে পারা যায়। তোমরা সবাই এখানে এসো, আমি সকলকেই বলছি এখানে আসার জন্য। এত সুন্দর একটা জায়গা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বড় বড় মনীষীদের এখানে পদধূলি পড়েছে। এই জায়গাটাকে সবাই যেন আসে। এখানে নিশ্চয়ই যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর জায়গাটা কিনেছিলেন, এবার সেইটা উনি তো ছিলেনই, এবার ওনাদের বাড়ির নিশ্চয়ই মানে আরও রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছেন। ব্রাহ্ম সমাজ ঘাট এখানে উনি তো আসতেন, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন। আবার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এই অবন ঠাকুরের বাগানবাড়ির ঠিক একদম উল্টো দিকে গঙ্গার ওপারে পানিহাটিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আছে একটা, পেনিটি ভবন। এবার আমরা যেটা পড়ে দেখেছি আর কি, এই বাড়ি থেকে ওই বাড়িতে ওনারা হয়তো নৌকা করে যাতায়াত করতেন, কিন্তু ওনাদের যাতায়াতের মানে খবর দেওয়া নেওয়া চলতো বন্দুকের আওয়াজে আর কি। বন্দুক দিয়ে, তখন তো ফোনের বা অন্য কোনো মারফত ছিল না, ওনারা মানে বন্দুক দিয়ে চালিয়ে আর কি খবর দেওয়া নেওয়া করতো। আর নৌকা করে এপার থেকে ওপারে ওনারা যাতায়াত করতেন, পেনিটি ভবন থেকে এই বাগানবাড়ি। আর এখানে তো মানে কি বলবো, অনেক মনীষীদের এখানে পদধূলি পড়েছে, এটাই অনেক বড় কথা। ধন্যবাদ। একদম। বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো। আর এই গরমে নিজেদের শরীরের যত্ন নেবে, ভালো থাকবে। আমার পরবর্তী ভিডিও আরও আসছে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।